জীব পরম পালা। এখন এই পালার মধ্যে যদি উচিত কথা কইতে যাই, আমি আগে আপনাদের কাছে একটা মাপ চেয়ে নেই, আমারে কিন্তু জেলে দিবেন না। যদি উচিত কথা বেরোয় যায় মুখ দিয়ে, এটা তো চামড়ার মুখ হয়ে যাইতেই পারে, বলা যায় না। এই জন্য আগেই আপনাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাই, যেন আমার যেন কোনো অপরাধ নিবেন না। এটা হলো আমার আপনাদের কাছে দাবি। কি রাজি আছেন? তাহলে আজকে জালাল ভাই তীরে দিয়ে গান গাবো, কি করেন আপনারা? আজকে জালাল ভাই তীরে দিয়ে এখান থেকে জীব পরমের পালা গাওয়াইয়া আমরা মন মতো করে শুইনা নিমু, কি করে? আমরা আগে আইনাল বয়তি, জালাল বয়তি, চানমিয়া বয়তি, ওনাদের গান, দলু বয়তি, আলিম বয়তি, আসাদ বয়তি, ওনাদের গান অনেক মানুষে শুনেছেন। সেসব মানুষও কিন্তু এখানে আছে। তো এই জন্য আমি বলবো যে আমি যাহা কিছু বলবো এর মধ্যে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। ওনার কাছ থেকে কিছু জানা শোনার জন্য আমি বলবো। তো আমি ছোট্ট করে একটা পুরান একটা গান মনে আছে, গানটা গেয়ে নেই, আপনারাও জানেন গানটা, তবে পালা ক্ষেত্রে আসলে আমার গাইতে হবে। আগে আল্লাহর নাম পরিচয় জেনে নেই। অনেক বইতে অনেক ভাবে বলে, আর এই সরকার কোন ভাবে বলে সেটাও আমাদের জানার দরকার। কারণ ওনার সাথে কিন্তু আমার নতুন পালা না, কারণ ওনার সাথে আমি যত গান করেছি অন্য শিল্পী কিন্তু ওনার সাথে তত গান করে না। এটা আমার ভালো একটা চেনা জানা আছে যে উনি কি বলতে পারে এবং উনি কতদূর জানে শোনে, এটা আমার একটা মাপকাঠি আছে। তবে ভালো বলবে, এটাই আমার দাবি। আল্লাহ বলেছে পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাকের আছে 100 নাম, তার মধ্যে 99 নাম আছে প্রকাশ, একটা নাম আল্লাহর গোপন। এখন আমরা যারা বাস্তববাদী, এই গোপন নামটা বাস্তববাদীতে আমাদের একটু জানাবে এই নামটা কি এবং এই নামটা কারা জপে। আর গীতাই বলেছে এক নাম নিলে জীবের যত পাপ সারে, সাধ্য কি আছে জীবের তত পাপ করে। আর ওই নামটা কি আর এই যে গোপন নামটা কি, এই দুইটা, যে নামটা নিলে পাপ সারে ওই নামটা কি আর ওই নামটা কিভাবে জপতে হবে, উনি একটু জয়পা আমাদের বুঝাবে এবং দেখাবে কিভাবে জপতে হয়। 2 নম্বর হলো গোপন নাম যেটা, ওই নামটা কিভাবে নিতে হয় এবং কোন ভাবে নিলে ওই নামটার গুরুত্ব বেশি হয়, এটা আমাকে একটু জানাবে। আশা করি তিনি বলবে। আমরা ভাবুক কবি বিজয় সরকার গানটা গাইনি অনেক, এই যে আপনাদের এইখানে গাইছিলাম ও নাইনাল কাকে না কাকাদের সাথে, হ্যাঁ, তারপরে আর বাইকে হয় নাই, এখন এই মনে আছে কিনা তাও জানি না, তারপরেও গাইতে। আমার ছোট বোন রহিমা সরকার, রহিমা সরকার এখন আমাদের মাঝে উপস্থিত, আসলেন বাসার থেকে মনে হয়। তো ওনাকে আমার ভালোবাসা জানাই এবং ওনার সাথে যারা আসছে তাদেরকেও আমি আমার ভালোবাসা রাখি।
আমি কিন্তু ভাবের পাগল আমার মনের মাঝে দোল বেঁধেছে তাইতে পাগল বিজয় বলে মনের কথা করি দয়াল রে ও দয়াল আমি কিন্তু ভাবের পাগল আমার মনের মাঝে দোল বেঁধেছে তাইতে পাগল আমার মনের মাঝে বলবে বেঁচে যাইতে পাগল হয়ে আমার মনের মাঝে বলবে বেঁচে যাইতে পাগল আমার বুকে দেখো ও দয়াল বুকে দেখো মুখে তাকাই মুখে তাকাই তাকাই তুলে ঢাকি জানিতে চাই আল্লাহ তোমার সম্মান আমি জানিতে চাই আল্লাহ তোমার সম্মান এই একটা গেলাম ওনার কাছে কিছু আর্জি রাখলাম পরমের সাথে তো আসলে পাল্লা চলে না যেটা সত্যি কথা বলি তবে আমাদের এই নীলা খেলায় এসে এই দিন দুনিয়ায় এসে জীব তো বড় ভয়াবহ চালাক তাই এরা একটা পাল্লা বানাইছে জীব বড় পরমের সাথে আল্লাহর সাথে কোনো পাল্লা চলে কোন কিন্তু ওই যে ভয়াবহ চালাক এই চালাক চতুরের জন্য আমরা একটা পালার ব্যবস্থা করছি কোন পালা জীব আর পরমের পালা এখন আমার জানার দরকার জীব থেকে পরম সৃষ্টি না পরম থেকে জীবের সৃষ্টি এটা আমাদের মনে একটু জাগে না দেখেন আমরা কত শিয়ানা আমরা কত শিয়াল দেখছেন আমি কেমনে কইলাম যে পরম থেকে জীব সৃষ্টি না জীব থেকে পরম সৃষ্টি তাহলে আমরা কত চালাক না আমাকে তো না হয় হয় না তারপরেও আমরা একটু হাসি রহস্যের মধ্যে একটু কৌতূহলের মধ্যে একটু রং তামাশার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানে এসে আমরা একটু মনোরঞ্জন পূরণ আমরা একটু মনে একটা আনন্দ করি এটা হয় এটাকে বলে মিলন মেলা মিলন মেলার মধ্যে আমরা একটু হাসি তামাশা করি একটু কান্নাকাটি করি একটু রহস্যময় কথা বলি তো এর জন্য আমি বলবো এমন কথা বলবো না যে কথায় মানুষের কষ্ট পায় এবং এমন কথা বলবো না যে কথায় পরম বিধাতা সৃষ্টিকর্তা যেন কষ্ট পাইয়া আমার উপরে কোনো বিপদ নাজিল না করে সেটা আমি একটু খেয়াল রেখে আস্তে 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 তার কাছে কিছু জানবো এবং জিজ্ঞেস করব। এবার একটা আমার জীবের একটা গান করব। এটা হলো জীব হয়ে জীবের কাছে একটা গান, আমার এটা প্রার্থনা গান। মধ্যে এটা হলো মানুষ সৃষ্টি করেছে আল্লাহ। মানুষ সৃষ্টি কে করছে? আল্লাহ করছে না? না অস্বীকার করবেন? অস্বীকার করা যাবে না। তাকে মাইনে ঝিঙে তারপরে তারা অপমান প্রতিঘাত করি, সেটারও পরের ব্যাপার। যত অপমান করার দরকার করবো, যত মায়ের দুধে দেওয়ার দরকার দেবো, হাতে পাইলে তো দিব নাকি? আর যদি না পাই, এই স্টেজটা একটু পরে যাইয়া আমরা একটু ওই জায়গায় গান করবানি। এটা আগে একটা প্রার্থনা গান রাখবো। আমি জীব হয়ে আমার
পরমের কাছে একটু আরাধনা। আমার কৃপা তবে সেই পদার বিন্দু দিবে আর কি আর কি এমন সাধুর সঙ্গ হবে। কেন বলছি 3 বছর মনে হয় আমি এখানে আসি না, সম্ভবত 3 বছর হয় আমি আসি না। এই সাধুর তুলি আমার ভাগ্যে হয় না। আবার যখন আসছি আপনাদের মাঝে এখন আসছি, যদি কৃপা করে আপনাদের চরণ ধুলি দেন তাহলে তো আমার সেই পরমের নৈকট্য লাভ করতে পারবো না। যে আমার দিন বন্ধু বিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ হবে।